প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। এই টেবিল লাইট, এই লাইটটি কিন্তু অনেকে আপনারা চিনে থাকবেন, অনেক আলো দেয়। আর এত বেশি আলো দেওয়ার কারণটাও আজকে জানাবো। আর হচ্ছে এটা কিভাবে কি দিয়ে কি করছে, এত কম টাকার ভিতরে মাত্র 100 টাকা নেয় এটা। এটা যে দেখা যায় যে অটো দিয়ে বা বাইরে যে বেশ বিক্রি করে ওরা। তো যাই হোক, এটা আসলে কি দিয়ে কি করছে, এত কম টাকার ভিতরে এত বেশি আলো, সেটা আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে এই নাটগুলা খুলে নেবেন। লাইটটার দাম হলো 100 টাকা, কিন্তু এটার ভিতরে কি দিছে এটা আমাদের আগে দেখা দরকার। সেই জিনিসটা আপনারা দেখে নেন। 4টে নাট থাকে। আচ্ছা, এখন এটা খুলেন, ভালো করে খুলে দেখুন কি করছে। এটা কিন্তু একটা দেখে যাচ্ছে পুরাতন মোবাইলের ব্যাটারি। কারণ হচ্ছে আপনার এই ব্যাটারিটা নতুন দিলে এই দামের মধ্যে হয় কেমনে? 100 টাকা নিচে এই ব্যাটারিটা, তারপরে এই যে কেসিংটা, তারপরে একটা এলইডি লাইট দিতে হয়েছে, চার্জার পোর্ট, ডায়োড লাগছে, রেজিস্টার লাগছে। এতগুলো জিনিস দেওয়ার পরে এত কম টাকায়, সেটাই। আর এই যে দেখেন, এই যে গ্লাসটা, এই গ্লাসটা কিন্তু দিয়ে কি করছে, এটার ওজন বাড়াইছে, মানে এটা টেবিলের উপর রাখলে যেন পড়ে না যায় সেই কারণে। আচ্ছা যাই হোক, যে কারণে দিছে তো দিছে। এখন এই লাইটটা কিন্তু চার্জ যদি কখনো কম থাকে, তাহলে করবেন কি, এই যে যে আপনার এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন না, এই আরেকটা পুরাতন ব্যাটারি অনেকের থাকে, অথবা পুরাতন ব্যাটারি আপনার এই যারা এই যে এই ধরনের মাল বিক্রি করে দোকানে, তাদের কাছে পাওয়া যায়। তো সেই ব্যাটারিগুলো আরেকটা লাগিয়ে নিতে পারবেন। এখানে আরেকটা ব্যাটারি দিয়ে দিয়ে দিবেন, 3টা 4টা দেওয়া যায়। ওই যে গ্লাসটা খুলে তারপর দিয়ে দিবেন। আর এত আলো দেওয়ার কারণ হচ্ছে, দেখবেন যে ওই এলইডিটার ভিতরে সরাসরি লাইন দিয়ে দিছে, কোনো পার্টস কিন্তু দেয় নাই। মানে এলইডিতে যে লাইনটা গেছে, ওই যার কারণে সরাসরি জ্বলে, দেখে আলো বেশি দেয়। ওইখানে একটা রেজিস্টার লাগাতে হয়, একটা পার্টস লাগাই দিলে যেহেতু আলোটা একটু কমবে, চার্জ বেশিক্ষণ থাকে। তো যাই হোক, আপনারা আর এই যে চার্জের পোর্টটা দেখতে পাচ্ছেন, অনেক চার্জার লাইটে এটা পাওয়া যায়, অনেক চার্জার লাইটেই থাকে এরকম। ওই পোর্টটা এখানে দেওয়া থাকে, এটা চার্জ ইনপুট দেওয়ার জন্য, মানে মোবাইলের চার্জার দিয়ে চার্জ দেওয়ার জন্য। আর থাকে একটা রেজিস্টার, একটা ডায়োড, হ্যাঁ, এই যে এইগুলাই দিয়ে এই লাইট। আর এটা একটা ইন্ডিকেটর, চার্জ দিলে যে বাতিটা জ্বলে, যে চার্জ উঠতেছে কিনা সেটা দেখার জন্য। এটা কিন্তু নিজেও বানাতে পারবেন। আমি একদিন এই ভিডিও ওই সাধারণ চার্জার কিভাবে বানাবেন সেটা দেখাই দেব। 4 ভোল্টের যত ব্যাটারি সব চার্জার কিভাবে তৈরি করবেন আমি দেখাই দেব নি, এক সিস্টেমই সব। তো যাই হোক, আপনারা এই যে এরকম আরেকটা সেকেন্ড হ্যান্ড ব্যাটারি, পুরাতন কোনো ব্যাটারি সংগ্রহ করে এখানে লাগাই দিলেই কিন্তু হয়ে যাবে। যে আমি জ্বালাইটা করে রাখছি আপনাদের দেখানোর জন্য। এভাবে ব্যাটারি প্লাস মাইনাসে লাগিয়ে নেবেন। আর ওই যে লাইটের ভিতরে যে ব্যাটারির মধ্যে প্লাস মাইনাস যে লাইনটা দেওয়া আছে, ওই জায়গায় এই তার দুইটা ওই প্লাস মাইনাস দেখে লাগাই দিলে হয়ে গেল। এভাবে যদি 3টা দেন, তাহলে 3টারই প্লাস মাইনাস দেখে লাগাই দিবেন। মানে এই ব্যাটারি প্লাস মাইনাস আর ওই ব্যাটারি প্লাস মাইনাসের সাথে লাগাই দিলে ব্যাটারিটা শক্তিটা বেড়ে গেল। 2টা হলে, 3টা হলে আরো ভালো হয়, দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ওইভাবে ঝালাই করে নেবেন আপনারা। এখানে একটু কেটে নেই, আমি আপনাদের দেখানোর জন্য কাজ করে রাখছি অনেকগুলা, সবগুলাই দেখালাম না। ভিডিও অনেক লম্বা হয়ে গেলে আবার দেখা যায় অনেকে আসলে দেখতে চায় না। কিন্তু এটা হচ্ছে কি, আপনারা এখানে ভুল কোনো দেওয়া নাই, আপনারা দেখে করলে এভাবে তাহলে অবশ্যই হবে। আর আমার এই চ্যানেলে কোনো ভুল ভিডিও পাবেন না, চেষ্টা করব যে যেভাবে কাজ করতে পারেন সেই ভিডিওগুলো আমি দেব।
তো আপনারা এই যে এইভাবে ব্লু গাম দিয়ে লাগাতে পারেন, অথবা এই যে এখানে কোনো কাগজের খাতার কাগজ ওগুলা দিয়ে ওখানে দিয়ে যাতে ওই ব্যাটারিটা নড়াচড়া না করে সেই জন্য, তারপরে দিয়ে ওইটা নাট লাগাই দিলে কিন্তু নড়াচড়া করবে না। তো আমি গাম আমার কাছে আছে যার কারণে গাম দিয়ে দিলাম। আর এভাবে দিয়ে তারপরে আবার সুন্দর করে বসায় নেবেন। ওইখানে গার্ড আছে, এখানে গার্ডে না পড়লে হবে না, ভালো করে বসায় নেবেন। এটা 3-4টে ব্যাটারি দিতে পারবেন, ওটা আপনাদের ইচ্ছা। তো ব্যাটারি দিলে চার্জটা বেশিক্ষণ থাকবে। আর হচ্ছে কি ওই যে এলইডির ওইখানে একটা পার্স লাগাইলে ভালো হয়। তো যাই হোক, তারপরে এই নাটগুলো আবার লাগিয়ে নেন। আর এই যে এলইডিটা দিছে, এই যে এটা হলো 4 ভোল্টের একটা এলইডি, এটা হলো আর একটা নাট লাগাবার বাদ ছিল। এবার এই যে 4 ভোল্টের এলইডি, যে কোনো 4 ভোল্টের ব্যাটারি দিয়ে এটা চলে। তো এইভাবে দিয়ে ঢাকনাটা এবার লাগিয়ে দেন। আর এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন। তো যাই হোক, এবার জ্বালিয়ে দেখাচ্ছি। আর পরবর্তীতে কোনো ভিডিও আবার কথা হবে। আজকে এখানে শেষ করছি।